হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। আজকে আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এতদিন, আর আজকে রৌদ্রই আছে। আবার অনেকটা ভালো লাগতেছে, আবার গরমও লাগতেছে। এখন সকালবেলা আমি নাস্তাটা করে নেব। এখানে ফল কেটে নিয়েছি। আজকে প্রচুর পরিমাণে কাজ আছে, যেহেতু গ্রামে থাকি। গ্রাম মানেই তো বুঝতে পারছেন, অনেক কাজ থাকে। গ্রামের বউ মেয়েদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করে নিতে হয়। তারপরও কিছু কিছু পরিবার আছে, তাদের কাছ থেকে অনেকটাই কথা শুনতে হয়। তারা তখন বলে যে, কি এমন কাজ করো সারাদিন, সারাদিন তো শুয়ে বসে দিন কাটাও। কিন্তু গ্রামের মেয়েদের বউদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। যখন একটু অবসর সময় পাই, যখন একটু বসে থাকি, তখন অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয় যে, এখন কেন বসে আসছো, কাজ করতে পারো না, সারাদিন শুধু খেয়ে বসে দিন কাটাও, তোমাদের কি কোনো কাজ নেই, এত সুখী তোমরা, সারাদিন ঘরে বসে খাও আর ঘুমাও। কিন্তু একবার চিন্তা করে দেখে না, একটা মেয়ের জীবনে রান্না করা, কাজ করা, সংসার সামলিয়ে নেওয়া যে কত কষ্টকর। তারপরও অনেকটাই ভালো আছি, আল্লাহর কাছে অনেকটাই লাখ লাখ শুকরিয়া আদায় করি। তারপরও আমরা ভালো আছি পরিবার নিয়ে। সবার ভাগ্যে এরকম থাকে না পরিবারকে রান্না করে খাওয়ানো বা সেবা করার মতো। যাই হোক, আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস নিয়েছি, মাটির চুলায় রান্না করব। মাটির চুলার রান্না অনেকটাই মজা এবং টেস্ট হয়, কিন্তু অনেকে রান্না করতে পারে না বা রান্না করে না, কিন্তু অনেক কষ্টর কারণে। আমিও মাটির চুলায় রান্না করি না। যখন একটু বেশি প্রয়োজন লাগে, মানে বেশি একটা আয়োজন করা হয়, মাটির চুলায় রান্না করা হয়। যাই হোক, এখানে আমি মাটির চুলায় গরুর মাংসটা রান্না করে নিতেছি। আর এই পাশে মুরগিটা আমি হাতে মাখিয়ে নিয়েছি। মুরগির মাংসটাও আমি মাটির চুলায় রান্না করব। এদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করে নিচ্ছি। আসলে কি জানেন আপু ভাইয়েরা, এই চ্যানেলটা কিন্তু আমি শখ করে খুলেছি। এখানে কিন্তু আমি ইনকামের জন্য আসিনি। আমার শখ করে খোলা, মানে আমি আমার স্মৃতির মধ্যে, মানে আমার স্মৃতি ডায়েরির মধ্যে আমি কী কী কাজকর্ম করেছি, কী কী আছে, সেটা শুধু স্মৃতি রাখার জন্য এই ব্লগ ভিডিও আমার করা। কিন্তু অনেকেই আমাকে বলে যে, আপু ব্লগ ভিডিও কেন করেন, ব্লগ ভিডিওতে ভালো হয় না, রান্নার চ্যানেল খুলেন। কিন্তু আপুরা, আমি ব্লগটা এই জন্য করি, যখন আমি কাজকর্ম করি, আমার পরিবারের সব কর্ম বাহিরে গড়ে, যেহেতু আমি বেশিরভাগ সময় সবজি চাষ করা হয়, কারণ এগুলো আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখি। আর ঘরের কাজকর্ম, আর যেহেতু বাহিরে যাই, আমার হাজবেন্ড প্রবাসে থাকে, বা অনেক সময় দেখা যাচ্ছে আমি দূরে কোথায় গেলাম, তখন এটা শুধু ক্যামেরা বন্দি করে রাখি। যাই হোক, আমার চ্যানেলে ভিউজ হোক বা না হোক, এটা কোনো বড় বিষয় না, যেহেতু আমি শখ করে খুলছি এটাই। যেহেতু এখন দেখতে পাইছেন আমি সবজি লাগাই, কারণ এটা শুধু আমি স্মৃতি রাখার জন্য আমার এই চ্যানেলের মধ্যে আমি রেখে দিই। আমার আপুমনি ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। এখানে কিন্তু বাগান থেকে আমি টক পাতা নিয়ে আসছি, বেগুন নিয়ে আসছি। এই বেগুনগুলো দিয়ে আজকে না, অন্যদিন আমি বেগুনি খাবো আর টক পাতা দিয়ে ভর্তা খাবো। আর এখন সময়টা বিকেলবেলা, আমি একটু বাজারে যাব। যেহেতু বুঝতেই পারছেন, প্রবাসীর বউ মানে তো সব কর্ম করা, ঘরে বাহিরে সব কাজ করে নিতে হয়। তারপরও আমরা অনেকটাই সুখী আছি, কারণ আমাদের কোনো কষ্ট লাগে না, কারণ আমরা মেয়ে, তাই সব পারি, এটাই আমাদের অভ্যাস। সবাই আমার সাথে থাকুন, আমি এখন বাজারে যাচ্ছি, সঙ্গে থাকুন আপুমনি এবং ভাইয়ারা।
এই তো আমি কিন্তু বাজারে এসে পড়েছি অনেকক্ষণ আগেই। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি আর এখন শুধু ফল কেনাকাটা করে নেব। যাই হোক আমি বাসায় চলে আসলাম। আসার পরে যা যা নিয়েছি তা একটু একটু শেয়ার করতেছি। যেহেতু এখানে কাঁচা সবজি নিয়েছি তাই একটু একটু আপনাদের সাথে শেয়ার করে নিতেছি। এদিকে আমার আপুমনি ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আমি আমার আসল কথাই বলতে ভুলে গেছি। যারা এখনো পর্যন্ত লাইক দেননি কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে নিতে পারেন আপুরা ভাইয়ারা। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।